শীতের আমেজ শেষ না হতে হতেই এই তো শবে বরাত চলে এসেছে। আর এই তো শীতের সব কাজগুলো সেরে রাখতেই না রাখতে যেহেতু শবে বরাত চলে এসেছে, এরপর কয়েকদিন পর কিন্তু রোজাও চলে আসবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো অনেক সকালে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। আর যেহেতু আজকে শবে বরাতের রাত, সেহেতু নামাজ কালাম তো পড়তেই হবে। এজন্য চিন্তা করেছি সব কাজ একদম এক হাতে ঝটপট করে গুছিয়ে নেব। তারপর এই তো মেয়েকে খাইয়ে রেখেই তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু শুক্রবার, সেহেতু একটু ভালো মন্দ তো রান্না করতেই হবে। তাই চিন্তা করলাম আজকে লাউ ভাজি করি আর একটু মাংস রান্না করি। তো লাউটা ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন ভালোভাবে সিদ্ধ হতে থাকুক, এদিকে আমি বাকি হাতের সব কোটাকাটাগুলো শেষ করে নিচ্ছি। লাউটা সেদ্ধ হয়ে গেলে এখন মাংসটা ভাজি করতে বসিয়ে দেব। আর মাংসটা ভালো করে ভাজি হতে থাকুক, এইদিকে আমি পাটায় মশলাটাও বেটে নেব। যাই হোক, আমি মাংসটা একটু লাল লাল করেই ভাজি করি। এরপর একটু আলুও ভাজি করে নেব। আর মাংসের সাথে আলুটা ভাজি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই তো আলুটাও ভাজি করা হয়ে গেছে। এবার মাংস থেকে একটু তেল ছেড়েছিল, সেই তেলটুক দিয়েও রেখে দিলাম। এখন লাউটা ভাজিটা বাগার করে নেব। এজন্য পেঁয়াজ, রসুন আর একটু কাঁচা জিরা দিলাম, তারপর একটা ডিম দিয়ে দিলাম। এখন মশলার ভেতর লাউটা দিয়ে দেব, দিয়ে অনেকটা সময় নিয়ে সুন্দরভাবে ভাজি করব। এদিকে পাটায় মশলা বেটে নিয়েছি, কিন্তু ঝাল বাটতে একদমই ভুলে গেছি। এখন লবণ হলুদ দিয়ে তারপর ঝালও দিয়ে দিয়েছি। আর কিছু সময় ধরে কষিয়ে একদম তেল উঠে গেলেই তারপর মাংস আর আলু ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এখন অনেকটা সময় ধরে কষিয়ে তারপর অল্প করে কষানোর জন্য পানিও দিয়ে দেব। আর এই তো আবারও ভালোভাবে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। আজকে যেহেতু শবে বরাতের রাত আর কালকে দিন পাবো। আজকে শুক্রবার আর ভালো একটা দিনেই শবে বরাতটা পড়েছে, মনটা খুবই ভালো লাগছে। এজন্য সব কাজ একদম একা হাতে সুন্দরভাবেই গুছিয়ে নিয়েছি। মেয়েটা যেহেতু ছোট, এজন্য চিন্তা করেছি একদম পরিপাটি করে সব কিছু রাখার। আরও ইদানিং অনেক বেশি দুষ্টামি করে, সব কিছু এলোমেলো করে ফেলে। এজন্য একদম সুন্দরভাবে গোছগাছ করে রেখেই তারপর রান্নাঘরে এসেছি। যাই হোক, কথা বলতে বলতে আজকে রান্নাবাড়াটা হয়ে গেল। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।